আমাদের এই ছোট্ট জীবনে চাহিদা যদি কম থাকে তাহলে আমি মনে করি যে সে অনেক সুখী হইতে পারে। কারণ চাহিদা যার যত বেশি তত প্রয়োজনও সমস্ত কিছুর বেশি। সব কিছু মিলিয়ে দেখা যায় যে চাহিদা অনুযায়ী কোনো কিছুতে ঘাটতি থাকলে তখন তার আর ভালো লাগে না। তারপরে অনেক অশান্তি ফিল হয়, অনেক কিছু মিলিয়ে ঝিলিয়ে। আর যদি চাহিদা কম থাকে তো অল্প কিছু পাইয়াও সে সন্তুষ্ট থাকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর মুইও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করবো খাসির গোশত। তো ভাবলাম যে একটু খাসির গোশত ভুনা করি। অনেক দিন ধরে এই বাচ্চাদেরকে তেমন একটা ভালো মন্দ খাওয়ানো হইতেছে না। আর পাশাপাশি দেখা যায় একসাথে আমি মাছ আনছিলাম অনেকগুলা, সেইগুলো তো রান্না করছি। এখন ওই মাছগুলা কয়েকদিন খাওয়ার পরে এখন আর খাইতে মন চাইতেছে না। যাই হোক, খাসির মাংসটা আজকে আমি হাত দিয়েই খুব সুন্দর করে মাখো করে বসামো। আর এর ভিতরে কাঁচামরিচ একটু ব্লেন্ডার করে দিমু, কারণ দেখা যায় কাঁচামরিচটা একটু ব্লেন্ডার করে দিলে এটার স্বাদটা একটু অন্যরকম হয়, খাইতেও ভালো লাগে। আর সব কিছুর মূলেই হয়েছে রান্নাটা মজা আসলে হয় কষানো থেকে। আর সব কিছু যদি অনেক সুন্দর করে কষানো হয় তাহলে রান্নাটা অনেক ভালো লাগে বা মজা হয়। বাচ্চারা তো দেখা যায় যে কোনো একটা ভালো জিনিস রান্না করলে ওদের কাছে অনেক খুশি লাগে, আর ওরাও তৃপ্তি সহকারে খাইতে পারে। আর আমার বাসায় একটু ঝালের পরিমাণ একটু বেশিই খায়, এজন্য আমি একটু শুকনো মরিচ তো দিছিই, তার পাশাপাশি একটু কাঁচামরিচ সেটারে আবার ব্লেন্ডার করে তারপরে দিছি। আর এদিকে আজকে অনেক কাজ ছিল, তার ভিতরেও একটু তাড়াতাড়ি সামলাইয়া তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিছি। কারণ সমস্ত কাজ করার আগেই একটা পরিকল্পনা থাকতে হয় যে আমি কখন কোন কাজটা শেষ করব। আর নয়তো দেখা যায় একেবারে এলোমেলো হয়ে যায়, হযবরল হয়, টাইমের মধ্যে শেষ করা যায় না। আজকে অন্য মাছ ভুনা করব, পাশে পাতাকপি ভাজি করব। মাংসটা ভুনো করে আগে নিতেছি, কারণ দেখা যায় দুপুরের টাইম হইলে গ্যাসটা একটু কমে যায়। আর গ্যাসটা কমে গেলে তাড়াতাড়ি রান্নাটা শেষ করা যায় না। এজন্য আমি সবসময় চেষ্টা করি তাড়াতাড়ি রান্নাটা আগে সাইডে নিলে তারপর অন্য কাজ খুব অনায়াসেই করা যায়। আর রান্নাটা সবচেয়ে আমার কাছে প্যারা মনে হয়, কারণ দেখা যায় রান্না রাইখা যদি অন্য কাজ করতে যাই তাহলে দেখা যায় আমার কাছে মনে হয় কি যে আজকে রান্নাটা অনেক দেরি হয়ে গেছে, বাচ্চারা কখন খাবে, কখন নামাজ পড়বে, কখন পড়তে যাইবে, সব কিছু এলোমেলো হয়ে যায়। আর সবচেয়ে মেইন কথা কি জানেন, আপনি যদি গুছিয়ে কাজ করেন আর সকাল সকাল তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ করিয়া ফেলান তাহলে হয়তো সময়টা একটু আপনার বাড়ে, আর সময়ের ভিতরে আপনি সব কিছু করতে পারেন। আর দেখা যায় যে কাজ কইরাও ভালো লাগে।